ভীষণ আপনি এত বড় একটা ইভেন্ট আয়োজন করেছেন, তাতে আমাদের কলেজের মান বেড়ে গেল। আর তার উপরে আপনাদের ওই জুয়েলারি এক্সক্লুসিভ কালেকশন আজকে এখানে লঞ্চ করছে। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন সেই ওই এক্সক্লুসিভ নেকলেসটা দেখ। সবাই কালেকশনটা দেখার জন্য অপেক্ষা করছে, কিন্তু আজ কোনোভাবে সত্যিটা সামনে এলে জানি না সিংহরায় জুয়েলার্সের কী হবে। মিস্টার সিংহরায়, আপনি কীরকম চুপচাপ আছেন? এনি প্রবলেম? নো, না, কি প্রবলেম হবে? এভরিথিং ইজ ফাইন। জাস্ট এক্সকিউজ মি ফর আ মিনিট। আজকে দ্বিতীয় চমক হলো কন্টেস্ট ইটসেলফ, কারণ আজকে কন্টেস্টে যে উইনার হবে সে হবে আমাদের সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জোরে একটা হাততালি হয়ে যাক। বাট ম্যাডাম, সিংহরায়দের এক্সক্লুসিভ কালেকশনটা কোথায়? সবাই তো অপেক্ষা করছে কালেকশনের ফার্স্ট লুক দেখার জন্য। কি উত্তর দেবো রীতি? যে কালেকশন কোথায়? ওদের তো এখন কাজই শেষ হয়, কাজ শেষ হয়নি মানে ওরা বানিয়েই উঠতে পারে। আমি এই জন্য বারবার বলেছিলাম রীতি, ওদের উপর ভরসা করিস না, ওরা বাচ্চা ছেলেটা। এক্সাইটমেন্টের জোরে বলে দিয়েছে হ্যাঁ ম্যানেজ করে নেবো, কিন্তু ম্যানেজ করে নেবো বললেই তো ম্যানেজ করা যায় না। আমি ভাবছি এতগুলো গেস্টের সামনে আমাদের কি নাকটা কাটা যাবে। না বলতে পারবো যে কালেকশনটা চুরি হয়েছে, না দেখাতে পারবো ওদেরকে কালেকশন। আমার এটা ভেবেই হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি কি সত্যি আয়ুষদের বিশ্বাস করে ভুল করলাম? আমরা জানি আপনারা সবাই আগ্রহী আমাদের এক্সক্লুসিভ কালেকশনে ফার্স্ট লুক দেখার জন্য, তাই আপনাদের আর অপেক্ষা না করিয়ে এবার আমি মঞ্চে ডেকে নিচ্ছি সিংহরায় জুয়েলার্সের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আমাদের কলেজের স্টুডেন্টদেরকে। জোরে একটা হাততালি হয়ে যাক তাদের জন্য। আমি আমাদের স্টুডেন্টসদের অনুরোধ করছি তাড়াতাড়ি এই মঞ্চে আমাদের এক্সক্লুসিভ কালেকশন নিয়ে চলে আসার জন্য। কেউ তো আসছে না, ব্যাপারটা কি বলুন তো? কালেকশন তো রেডি থাকার কথা, তাহলে আনতে এত দেরি হচ্ছে কেন? নাও হোয়াট? বড় বৌদি বারবার বলেছিল না তোকে ইভেন্টটা ক্যান্সেল করতে, কথাটা শুনিসনি? আরে ডু থিংস ইট ইজ দ্যাট নট ইজি। ছোট ছোট বাচ্চারা কিডস, এত সহজে ডিজাইন রেপ্লিকা সম্ভব এত অল্প সময়? মান সম্মান সব গেল, কি হবে এখন? কিচ্ছু মাথায় কাজ করছে না। শোন, ক্ষমা চেয়ে নে ক্লায়েন্টদের কাছে, বেটার ক্ষমা চেয়ে নে। ভালো মন্দ যা করবে শুনে নিতে হবে, আর কি করতে পারি আমরা? সেটাই কর। ও গড, আমি ইভেন্ট ক্যান্সেল হওয়ার কথা বলছি। তার মানে কালেকশনটা রেডি হয়নি? তাহলে ইভেন্টটা ডাকার মানেই কি? আমাদের কলেজের ডিন এবং সিংহরায় জুয়েলার্সের কর্ণধার মিস্টার ঋদ্ধিমান সিংহরায়কে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আমাদের এক্সক্লুসিভ জুয়েলারিটা ইনঅগারেট করার জন্য। জাম্বু কি ইনঅগারেট করবে? ওই হারটা তো আমি জানি চুরি হয়ে গেছে, আপনি এখন ধৈর্য ধরুন, আমি পরে সবটা বলছি। এটা কি করে সম্ভব? নেকলেসটা ওদের হাতে পড়লো কখন? জুয়েলারি ইন্ডাস্ট্রিতে সিংহরায় জুয়েলার্সের রেপুটেশন শুধুমাত্র তাদের ডিজাইন, তাদের এক্সক্লুসিভিটি আর অরিজিনালিটি। এতগুলো বছর ধরে সিংহরায় জুয়েলার্স দেশ বিদেশের মানুষদের ডায়মন্ড জুয়েলারি দিয়ে সাজিয়ে এসেছে, কিন্তু ডায়মন্ড জুয়েলারি মধ্যবিত্ত সাধারণ মানুষের কাছে এখনো স্বপ্ন। তাই আমরা একটা রেভলিউশন এনেছি জুয়েলারি ইন্ডাস্ট্রি। ল্যাবরেটরিতে ম্যানমেড আর্টিফিশিয়াল
ডায়মন্ড আমরা তৈরি করেছি যেটা খুব ইজিলি অ্যাফোর্ড করা যাবে। কলেজ স্টুডেন্টস, দ্য ইউথ, সাধারণ মধ্যবিত্ত মানুষ সেই ডায়মন্ড জুয়েলারি অ্যাফোর্ড করতে পারবে এবং তাদেরকে টার্গেট করেই আমাদের এই রেঞ্জ। এটা কি করে হলো মিলে? ওরা কি করে ওই জুয়েলারিটা পেল? এরপর তো আমি সিংহরায় জুয়েলার্সের পার্টনারই হতে পারবো না। এমনকি আজ প্রেসের সামনে ওদের ফেস ওয়াশ পর্যন্ত করতে পারলাম না। স্যার এটা অসম্ভব। ওটা আমার চাই অ্যাট এনি কস্ট। ম্যাম, সিংহরায়রা যে নিজেদের এক্সক্লুসিভ জুয়েলারি লঞ্চ করেছে, আমি শিওর এই খবরটা এতক্ষণে ওই চোরদের কাছে পৌঁছে গেছে। আর পৌঁছে যাওয়ার পরে ওই চোর এতক্ষণে সতর্কও হয়ে গেছে। সেটাই অপরাধীকে খুঁজে বের করতে আমাদের হেল্প করে। ইম্পসিবল। ওদের তো এই নেকলেসটা খুঁজে পাওয়ার কথাই নয়, তাও কি করে স্টেজে প্রেজেন্ট করে দিল? আমি এত যত্ন করে লুকিয়ে রেখেছিলাম, তা সত্ত্বেও খুঁজে পেল কি করে? সর্বনাশ! তাহলে কি এই মেয়েটাই নেকলেসটা খুঁজে পেয়ে গেছিল? আপনি এখানে কি করছেন? কিছু দরকার আপনার? না না, আমি জাস্ট গোটা কলেজটা একটু ঘুরে দেখছিলাম। আপনারা আজকের প্রথম চমক তো দেখে নিলেন, এবার পালা দ্বিতীয় চমকে, অর্থাৎ আজকের কন্টেস্ট ফ্রেশ ফেস অফ দ্য ইয়ার ইভেন্ট শুরু করা। অল দি বেস্ট শ্রীদা, ইউ আর লুকিং সো বিউটিফুল টুডে। থ্যাঙ্কস। তুমি কি এখনো আমার সাথে কথা বলবে না? এখনই শো শুরু হবে আয়ুষ, এখন সেটাই ফোকাস করি প্লিজ। শিওর। ফোকাস কর বা না কর, আজ তো তুই জিত। তো ধারে কাছে আর কোনো কম্পিটিটর নেই, সো জাস্ট চিল। কি গঙ্গা, তুমি এখনো এই ঘরে কি করছো? ওদিকে তো কন্টেস্ট শুরু হয়ে যাবে। আমি পার্টিসিপেট করবো না বিন্দি দিদি। মানে কেন? দেখো, এমনিতেই দিশা, ত্রিধা এদের মতো আমি সাজগোজ বুঝি না, তার মধ্যে পায়ের এরকম অবস্থা, আমি হাঁটবো কি করে বলো তো? আচ্ছা, তুমি তো সবাইকে কত সাহস জোগাও, তো সেই সাহসটা নিজের বেলায় কোথায় গেল শুনি? হার মেনে নেবে আগের থেকে? আগে একবার চেষ্টা করে দেখো, তারপর তো না হয় দেখা যাবে যে গঙ্গা হেরে যাবে না জিতে যাবে। আর এইভাবে চেষ্টা না করে হার মেনে নেওয়া, এই গঙ্গাকে তো আমি চিনি না। কিন্তু বিন্দি দিদি, আমি কোনো কিন্তু নয়, তুমি আগে চেষ্টা করে দেখো, তারপর দেখা যাবে। আর গঙ্গা, তুমি কেন এরকম ভাবে ভয় পাচ্ছ? তুমি জানো ওই ত্রিধা, দিশা, ওদের মধ্যে কিছুই নেই যেটা তোমার মধ্যে আছে। তুমি তো তোমার মতো করে স্পেশাল গঙ্গা। মানে আমার মধ্যে স্পেশাল কি আছে? অনেস্টি, মানে সততা, আর তার সঙ্গে ভরপুর ট্যালেন্ট, আমি নিশ্চিত। আর সেটা দিয়ে তুমি এই কন্টেস্ট জিতবে, আর সেই সঙ্গে আয়ুষের মনও। কিন্তু বিন্দি দিদি, আমি ওই দেখো, তখন থেকে কিন্তু বিন্দি দিদি করে যাচ্ছে। তুমি হেজিটেট কেন করছো? তোমার বিন্দি দিদি তো আছে তোমার সঙ্গে। আর ভুলে যেও না গঙ্গা, এটাই কিন্তু তোমার কাছে সবচেয়ে ভালো সুযোগ নিজেকে প্রমাণ করবার। তাই হার মানলে চলবেই না, গঙ্গাকে পারতেই হবে, জিততেই হবে। জিতবো তো আমি, আর যদি কোনোভাবে না জিতি, তাহলে সিংহরায়দের শো কিভাবে ভেস্তে দিতে হয় সেটাও দিশা খুব ভালো করে জানে। গড, এরা তো এই রুমটা থেকে বেরোচ্ছেই না। নেকলেসটা আছে কিনা চেক করবো কি করে? বিন্দি দিদি, তুমি সত্যি পারবো তো? আলবাত পারো, আর তুমি দেখবে তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে। আই নো, মাই গঙ্গা উইল বি দি উইনার।